মারে অনেক দেখতে মন চাইতেছে। আরে অবশ্যই যাইবা তাইলে। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি গঞ্জের থেকে আয়া তোমার বাপের বাড়িতে দিয়া মনি। না না, তোমার যাওয়া লাগবো না, আমি ভাইজান রাইতে গেছি, ভাইজান আইসে আমরা লয়ে যাবো। তুমি 2 দিন পরে আমার আনতে যাও, তখন আমি তোমার লগে চইলাম। নিজুম নিজুম কই তুমি? আমি তোমার নিতে আইছি, বাড়ি যাবে না? মনা কি কও তুমি? ভাইজান নিজুম রে নিতে আইছি। ওই কই? নিজম রে নিতে আইছো মানে? নিজম কই? কি কোন আম্মা, নিজুম কয়দিন আগে ভাইজানের লোকে বাড়িতে এলো না? কি রে জামাল, তোর বোনের কি হয়েছে? আমার মাইয়া কই? মা তুমি শান্ত হও। মনা ভাই সত্যি করে কও তো, আমার বোনটা তুমি কি করছো? নিজম কই? আরে কি কোন, ওই নিজেই তো কইলো আপনার লোকে আপনাকে বাড়িতে আইবো। এই মনা সত্যি করে কও, তুই আমার বোনটা কি করছো? হ্যাঁ কই? কি হলো তুই করেছিস কে? আরে ভাইজান আপনি নিজেই কোন, আপনি 2 দিন আগে আমাকে বাড়িতে যান নাই? আয় আল্লাহ, এ তো পুরো পাগল হয়ে গেছে। কি 2 দিন আগে করতেছে? স্যার এখানে সবাই উপস্থিত আছে, এতক্ষণ আপনারা যা কইলাম এটাই আসল ঘটনা। আচ্ছা আমি দেখতেছি। এই তুমি যা বলো তা কি ঠিক? যাই হোক, কারো মুখের কথায় তো কিছু প্রমাণ হয় না। কে যে সত্যি আর কে মিথ্যা এটা আমরাই খুঁজে বের করবো। স্যার আমার বোনের লাশ খুঁজে পেলেই সব প্রমাণ হয়ে যাবে। লাশ? আমার বউর লাশ? এই জামাল, আপনি কি করে বুঝলেন যে আপনার বোন লাশ হয়ে গেছে? না মানে স্যার, এই জানোয়ার যদি আমার বোনটা সত্যি সত্যি খুন করে ফেলায় তাহলে তো সে এখন লাশই। এই জন্য এই কথাটা আমি কইছি। আপনারা দেখি পুলিশে থেকে সবকিছু তাড়াতাড়ি বুঝে যান গা। যাই হোক, এখন নিঝুমকে খুঁজে বের করা দরকার, তারপরেই বোঝা যাবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আপাতত মোনাকে থানা হাজতে থাকতে হবে। জামাল ভাই, ও জামাল ভাই, কি আর কি সিলেটের বিষয়? তুমি কোনো খবর শুনো নাই? না কি হয়েছে? আরে নিজুমের লাশ পাওয়া গেছে, পুলিশ নিজুমের লাশ পাইছে। নদীর পারে পাওয়া গেছে। তুমি এখন আমার লগে চলো, যাইতে হইব। স্যার স্যার এটাই আমার বোন। কেমনে নিশ্চিত করেন যে এই লাশ আপনার বোনের লাশ? এর চেহারা দেখে তো চেনাই যাচ্ছে না। স্যার এটা আপনি কি করলেন? আমার আপন বোন আমি চিনবো না? এটাই আমার বোনের লাশ স্যার। দেখেন, এরকম একটা পচা লাশ এইভাবে শনাক্ত হয় না, অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে শনাক্ত করতে হয়।